আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্প শুরু করা যাক। বাংলাদেশের গ্রামগুলোর জীবন সাধারণত শান্ত, সুন্দর এবং প্রাকৃতিক। চারপাশে সবুজ গাছপালা, মাঠ, নদী আর পুকুরে ভরা। এর মধ্যে গ্রামের পুকুরগুলো শুধু জলের আধার নয়, বরং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এমন একটি গ্রাম ছিল যেখানে একটি পুকুরে থাকা একটি রহস্যময় ঘটনা গ্রামের মানুষের মনে এক অদ্ভুত আতঙ্ক সৃষ্টি করেছিল। গল্পটি শুরু হয় চাঁদপুর জেলার একটি ছোট গ্রাম থেকে। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল পুকুর। পুকুরটি ছিল গ্রামের সবচেয়ে পুরানো এবং বড়। এর চারপাশে গাছপালা ঘেরা, আর মাঝখানে একটি ছোট দ্বীপ। গ্রামবাসীরা এই পুকুরকে ভালোবেসে নাম দিয়েছিল জলমণি পুকুর। এই পুকুরে গ্রামের লোকেরা স্নান করত, মাছ ধরত এবং ধর্মীয় কাজেও ব্যবহার করত। কিন্তু কয়েক মাস ধরে পুকুরটি অস্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। একদিন গ্রামের কিষান রফিক মাঝরাতে পুকুরের পাশে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ করে সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি ছিল পানির মধ্যে কেউ যেন খুব জোরে নড়াচড়া করছে। ভয় পেয়ে রফিক টর্চ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। ভোর হলে সে গ্রামে ফিরে এসে সবাইকে জানায়। গ্রামের বড়রা তখন এই বিশ্বাসটি গুরুত্ব দিয়ে তেমন পাত্তা দেয়নি। কিন্তু এরপর থেকে পুকুরে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। গ্রামের মানুষ দেখতে পেল যে পুকুরের মাছগুলো অদ্ভুতভাবে কমে যাচ্ছে। প্রতিদিন সকালে যেসব জাল পুকুরে ফেলা হতো সেগুলো ফাঁকা উঠে আসত। যারা রাতের বেলা মাছ ধরতে যেত তারা অদ্ভুত আওয়াজ শুনত এবং ভয়ে পালিয়ে আসত। পুকুরের চারপাশে মাছের কাঁটাও পড়ে থাকতে দেখা যেত। কেউ কেউ বলতো এ যেন পুকুরে কোনো অশুভ আত্মা বাস করছে। গ্রামের বৃদ্ধরা বলতো এ পুকুরে অনেক আগে এক ব্রাহ্মণ ডুবে মারা গিয়েছিল। সে নাকি সৎকারের সুযোগ পায়নি। সেই আত্মাই হয়তো আজ পিচাচ হয়ে ফিরে এসেছে। কেউ বলতো পুকুরের নিচে নাকি এক সোনার কলস আছে। সেই কলস পাহারা দেওয়ার জন্যই পিচাচ এখানে অবস্থান করছে। এ ধরনের গল্পগুলো গ্রামের শিশুদের মনে ভয়ের জন্ম দিত। গ্রামের মানুষ একদিন সিদ্ধান্ত নিল এই রহস্যময় ঘটনার সমাধান করতে হবে। তারা একটি পার্শ্ববর্তী গ্রামের বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনল। তান্ত্রিক এসে পুকুরের চারপাশ পরীক্ষা করল এবং বলল, এই পুকুরে সত্যিই একটি শক্তিশালী আত্মা রয়েছে। এটা সহজে চলে যাবে না। আমাকে বিশেষ যজ্ঞ করতে হবে। তান্ত্রিক যজ্ঞ শুরু করল। গ্রামের সবাই উপস্থিত ছিল। যজ্ঞের মধ্যে তান্ত্রিক অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ করে পুকুরের পানি ভয়ানকভাবে নড়ে উঠল। সবাই আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। তান্ত্রিক বলল, পিচাচ রেগে গেছে। এটা বের হওয়ার চেষ্টা করছে। রাত গভীর হলে পুকুর থেকে একটি অদ্ভুত আকৃতির ছায়া উঠতে দেখা গেল। সেটি দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু চোখ দুটি জ্বলজ্বল করছিল। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকল এবং ছায়াটি ক্রমশ ছোট হয়ে মিলিয়ে গেল। তান্ত্রিক বলল, পিচাচ এখন চলে গেছে, কিন্তু এটি পুরোপুরি ধ্বংস হয়নি। এটাকে পুরোপুরি সরাতে হলে 7 দিন ধরে যজ্ঞ করতে হবে। 7 দিনের যজ্ঞ শেষে পুকুরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ পুকুরটি আবার তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শুরু করল। তবে এখনও কেউ কেউ রাতে পুকুরের ধারে যেতে ভয় পায়। গ্রামের শিশুরা এই গল্প শুনে বড় হয় এবং এটি তাদের জীবনের একটি অংশ হয়ে থাকে।